জবান কবানি তব তো জবানি। গাইস আজকে হচ্ছে মার্চ মাসের 22 তারিখ, আমাদের মামামের জন্মদিন। তো আজকে ও 2 বছরে পা দিল। আর আমি অনেক অনেক ভিডিও করেছি, রান্না ভিডিও, আমি রান্না করছি সেই ভিডিও, মামামে কেক কাটা ভিডিও, আরও ভিডিও ছিল, বাট সব ডিলিট হয়ে গেছে। আমি যখন এডিট করছি, আজকের ডেটে যখন আমি এডিট করছি, তখন দেখছি ভিডিওগুলি সব ডিলিট হয়ে গেছে। এই জন্য ওই ভিডিওগুলি তোমাদের দেখাতে পারলাম না, যতটা পেরেছি অতটাই আমি তোমাদের দেখে ভিডিওগুলি এডিট করলাম। আর আমি ভিডিওটা পোস্ট করছি এখন দুর্গাপুজোর মুখে। আজকে মহালয়ার দিনে ভিডিওটি এডিট করে তোমাদেরকে পোস্ট করতে হবে, কারণ কিছু করার নিয়েও আমার অনেক দিন থেকে শরীরটা খারাপ ছিল, মানে আমি বলতে পারো ভিডিও করা ছেড়ে দিয়েছি গলার অবস্থার জন্য। তা আজকে ভাবলাম ভিডিওগুলো এডিট করি, না মেমোরি ফুল হয়ে যাচ্ছে। তো চলো ওকে যা শিখাও যাচ্ছে। এই নাকে কিছু লেগেছে দেখ। ওই ফোন করছি। আমি একা একা নাচ করবে না, তোকে নেবো না, তোকে নেবো না। সবাই দেখবে তুই একা ফোন চেঞ্জ করিস, দাঁড়া একা চেঞ্জ করছে দেখো। কি এসছে তোদের? বাবা খুলে এসছে, দিয়ে একটু বাবা খুলে ওই যে পা ধুতে গেছে কল খোলা সাথে কল খোলা তো তাহলে যাই না। দেখলে মাম্মা মেয়ে আছে জন্মদিন, মাম্মা করলাম, অনেক নেচেছে। আর আমার কাছে এতক্ষণ ফোন ছিল না বলে আমি ব্লগ স্টার্ট করতে পারিনি। আমার হাজবেন্ড সবাই আসবে, আমি ফোনটা পেলাম। তো কেক কাটা গেছে, ওইগুলি বাবার ফোনে তুলেছি লম্বা লম্বা করে ভিডিওগুলি, তো ওইগুলি আবার পরে আমি নিয়ে নেবো। এখানে যাই হোক, মাম্মামি জন্মদিন কেক কাটা হয়ে গেলে দেখাতে পারলাম না। তো মাম্মামি নাচটা দেখালাম, আর কেক কাটা ভিডিও করেছি লম্বা লম্বা করে, তা দেখি ওইগুলি দিয়ে দেবো। তো খুব মজা করলো। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো, কতটা কি দেখাতে পারি অতটাই দেখাবো। তো চলো মাম্মামকে দেখাই তোমাদের। দুষ্টু, এই যে দুষ্টু মাম্মাম চিপ খাচ্ছে আর ব্লগ করছি। এই দেখো কত সুন্দর সাজিয়েছে ঘর, ব্লগিং করছি। এই যে দুষ্টু মাম্মাম। বন্ধ করে যাচ্ছে একদম চিপস দেবে না, চিপস এনে আমরা লুকিয়ে রেখে। না না আমি তো দিইনি, ওই যে ও দিচ্ছিল তাই না। তোমাদের বেডরুমটা কেন নিয়ে আসতাম জানো? তা বললাম দুদিন ধরে মেয়েকে দিতে পারিনি, মেয়ে কি অবস্থা। আমি ভুলে গেছি, আমি তো সরি না না সরি না, আমি রোজ না ভাবছি কিন্তু তোমার কাছে চাইবো, ভুলেই যাচ্ছে। আমি ভাবছি রোজ দেবো। এই যে বাবা দেখো এটা এনেছে, এটাতে গান শুনছে। গাইজ মাম্মাম কত সুন্দর ডান্স করলো, দেখলে তো ডান্সের ভিডিওগুলো, খুব সুন্দর ডান্স করছে, অনেকক্ষণ নেচেছে। ওইটুকুনি একটা বাচ্চা এতক্ষণ যে নেচেছে, ও হাঁপিয়ে যায়নি তাও। তো যাই হোক, ওকে ওর মায়ের জন্য নিয়ে গেলে, আর তোমাদের বাড়িটা ঘুরে দেখাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। গাইজ এখন মাম্মাম খাচ্ছে, এখন বাজে 10টা। তো 10টা বাজে মাম্মাম খাচ্ছে, সবাই চলে গেছে, এসে কেউই আসেনি, শুধু বাড়ির লোক বলতে নিচে একটা দিদি ছিল, ওদের বলেছে, আর আমরা এই কজন আর করেনি, কারণ এবারে ছোট করে করেছে, ও করেনি বার্থডে, জাস্ট এমনি খাওয়া দাওয়া করাচ্ছে। তো মাম্মাম এখন খাচ্ছে, ওখানে দুষ্টুমি করছে, খালি ব্যালকনিতে চলে যাচ্ছে। তো আমরা বসে আছি, বা আমরাও খাবো। মাম্মাম, এ মাম্মাম, এই যে ভিডিও হচ্ছে, হাই করে দাও, হাই
হাই, দেখেছো মাম্মা হাই করলো। দুষ্টু খাচ্ছে এখন। চলো দেখো গলার অবস্থা খারাপ, আমি কেন ভিডিও করছি না, আমার গলা পুরো বসে গেছে, কথা বললে ঘ্যার 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 করছে, কথাকে বুঝতে পারছে না, ভিডিও বেশি করছি না। তো আগে তো ফোনটা ছিল না, তখন সব কেক কাটা সব হয়ে গেছে, পরে আমার বর এসে ফোনটা দিল, আর এখন জেলুরি বা জেলুরি করছে। তো চলো, এই ধর এই ধর এই ধর ধর, দুষ্টু মোবাইল নিয়ে দেখো কার্টুন দেখছে। মাম্মা নাইট ড্রেস পরে নিয়েছে, দেখো দেখো দুষ্টু, দেখো মাম্মা। এটা হাই টাটা বাই করে দাও, বাই বলো, টাটা টাটা করে দাও মাম্মা। দেখো রাত হয়েছে বা ঘুমাবে, একাকে মোবাইল খাচ্ছে, দেখো কেমন। টাটা মাম্মা। আরে কই এই সরো সরো চাকু নেবো সরো বাচ্চারা নিয়ে তো দেখো চলে এসছে, দুধ চলে এসছে, বলো হাই, বলো বাই, টাটা টাটা। দেখেছো মাম্মাম কত কথা শিখে গেছে, আগে কিছু বলতে পারছে না। বলে হাই, বলে বাই, বলে মামা মিমি, বলো বলে মিমি, বলে বাবা, বলে মা, বলে বচ্চন মেচা, বলে মামা, বলে মাম্মা, মামা বলো, বলে দাদু, দাদু, বাবু, বলে দিদু, বলে মিমি। দেখো সব বলতে পারে আমাদের মাম্মা, মিমি বলছে, বাবা বলছে। কিছু নেই তো বাইরে না হয়। দেখো দুষ্টু এসে ঘুম পেয়েছে, হুম বলছে, হুম এটা হাম্পি দাও মাম্মা। গুড নাইট দাও, গুড নাইট কি দাও গালে। ওর মুখে চুমু দিবি না, মুখ মুছিয়ে দিবি। ওলে বাবা, আমার গালে একটু মিমিকে একটা চুমু দাও। ওলে বাবা, ও দাও। বার করে দাও আমার সোনা মা বকা দেবে, বিছনা করছে বাচ্চাটা ঘুম পাড়াবে মা বকা দেবে, বার করো। বাচ্চাটা থাকতে পারছে না রাত হয়েছে না ফু কু কু তো বাবা কু লাইটটা এর উল্টো জায়গায় দাও এইদিকে মানে আলোটা কু হ্যাঁ এই যে এখানে কু না না শোনো না, এই যে এখানে লাইটটা লাগাতে হবে। কু। দেখেছো সবে আরে যাইবো ধাক্কা মারলো দোকানে গিয়ে, বেলুন ফেটে গেছে, টাটা, হাততালি হাততালি হাততালি, বেলুন ফেটে গেছে, হাততালি। বেশ ভালো তো বি চলো চলো করো, ভু করো। আমি খাবো না তো মাথা যা খাবে ফেলে দেবে। কার মুখটা তোমার মেয়েরা মুখটা খায় না, তোমার মেয়েরা উঁচু করে খায় না, কতটা দিয়েছে যে আমাকে করো। তোমার মেয়েরা মুখ উঁচু করে ওই খায়। যে মিমি, ওই যে মিমি ফটো তুলছি, যা করে ডেকে দাও। করো। যা। আমি তো বিয়ার খাবো না। মাম্মা খাবি না। ওই যে পার্সেল বার হয়েছে, দুটো চিকেন নিয়ে দুটো ফ্রাইড রাইস নিয়ে আমার মা চলে এসছে আমার। বাবা একটা চিকেন খেয়ে নিচ্ছে, একটা ফ্রাইড রাইস খেয়ে নিচ্ছে। একটা গ্লাস তাহলে তোমরা শোনো, তুমি দেখো chicken মাম্মু মাম্মু বল না বল না। মাম্মাম একটা দেবো বল। একটা চিকেন আমাদের একটা দিই। দুটো ফ্রাইড রাইস নিয়ে খাওয়া লাগবে না তো। এই নে নে ওকে নিয়ে ঘরে ঢোক খাওয়া যাবে খাওয়া যাবে। দুটো দিয়ে দিচ্ছি না। আচ্ছা তোর ঘরে রেখে দে না কিছু হবে না একটাই নিয়ে যাই যা ইচ্ছা। তো গাইজ বার হয়ে গেছি, বাবা। তো গাইজ মাম্মামদের ঘর দিয়ে বার হয়ে গেছি, বাড়ির দিকে যাচ্ছি। তো কুত্তাগুলি দেখো এখন ঘেঁকো করছে, চলো অন্ধকার, পরে কথা বলছি তোমাদের। প্লিজ মাম্মামদের ঘর থেকে বার হয়ে গেলাম এক্ষুনি খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়া করে সরি মানে খাবারটা নিয়ে নিলাম, তো বার হয়ে গেলাম। বাবা মা চলে গেলে, আমরা এখানে আসলাম 12টা বাজে। তো এটিএম থেকে টাকা তুলছিলাম কিন্তু টাকা উঠছে না, তো যাই হোক। তো চলো বাড়িতে যাই, কী কী রান্না করেছিল ওরা কাউকে বলেনি, দেখাচ্ছে। আর প্রচণ্ড আমার ঘুম পেয়েছে, কারণ আগের দিন রাত্রে আমরা একদম ঘুম হয়নি, পুরো সারা রাত জাগা ছিলাম। কারণ কী জানি মাম্মাম যেহেতু জন্ম হয়েছিল আজকের দিনে, এবার মানে আজকে তো রাত 12টা মানে পরের দিন হয়ে গেছে, তো কিছু তো ঘুম আসছিল না, চিন্তা হচ্ছিল মাম্মাম এই দিনে হয়েছিল, এইরকম কাঁদছিল, মাম্মাম চোখ ফোটেনি, মানে এসব কথা ভাবছিলাম। আগের দিন আমার সারা রাত ঘুম হয়নি, তো এর জন্য আজকে যাই হোক আমি মানে এখন কি ঘুমাবার শরীর প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ দেখো আমার দেখে মনে হচ্ছে, গলা দেখো আরও বসে যাচ্ছে যত রাত হচ্ছে, মানে এমনি আমার শরীরটা খারাপ, গলা বসা আরও গলা বসে যাচ্ছে। তো যাই হোক বাবা ফোন, ঠিক আছে বাবাকে ফোন করছি, বাবা ফোন করতে বলেছে। তো আমরা এখান দিয়ে বাড়ির দিকে এখন যাবো।
বাবাকে ফোন করব, ফোন করে তারপর যাই হোক। তো চলো বাড়ির দিকে যাই। তো এই খেয়ে দিয়ে যাচ্ছি, পার্সেল নিয়ে নিয়েছি, পার্সেল দিয়ে বাড়ি থেকে খাবো। তো চলো দেখা হচ্ছে ঘরে গিয়ে, এখনের মতো টাটা। গাইস এখন বাজে 12টা, এক্ষুনি ঘরে আসলাম দিদি বাড়ির থেকে। তো গলার চেন ফেন খুলে দিলাম, চলো আমি ড্রেসটা চেঞ্জ করে। আজকে অনেক ভিডিও করেছি আর আমার মেমোরি ফুল হয়ে যাচ্ছে, আমি জানি না, আবার ডিলিট করলাম, করে আবার তোমাদের মানে ব্লগটা আমি করলাম। তো যাই হোক চলো ঘরে আসলাম। ব্লগটা যে কী দেখেছি আমি জানি না, আমি জাস্ট একটুখানি দেখেছি, কারণ ভাবলাম মামার জন্মদিনটা যদি ক্যাপচার না করি একটা স্মৃতি হয়ে থাকবে, মানে আফসোস থাকবে আমার যে এই জন্মদিনটা করলাম না। তাই বড় আসার পর ওইটুকুনি তুলেছি, ওইটুকুনি প্লিজ তোমরা দেখো। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, সেই সন্ধ্যে থেকে পড়েছি, বিকাল থেকে কি বলবো। পরে তোমাদের সাথে কথা বলছি, কারণ মেমোরি ফুল হচ্ছে, আমি কিছু ভিডিও ডিলিট করি, পরে আমি আসছি, আমি ড্রেসটা চেঞ্জ করি তারপরে আসছি। আর আজকে আমি খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার পা ফা ছিলে গেছে, ভীষণ ব্যথা করছে। তো যাই হোক চলো আমি তোমাদের পরে নাইটি পরে আসি, ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধুই। আমার হাজব্যান্ডে খিদে পেয়েছে, তো ভাতটা বাড়ি আমরা পার্সেল নিয়ে এসেছি, খাইনি। তো তোমাদের খেতে বসে দেখাচ্ছি কি করেছে, তারপর তোমাদের আমি বলছি সব ঘটনা যে কি হয়েছে। তো চলো এখনের মধ্যে টাটা, আসছি পরে, মেমোরিগুলি ফুল হয়ে যাচ্ছে, আমি আগে ডিলিট করি ভিডিও। তো চলো। তো গাইস এখন বাজে 1:45, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার খুব ঘুম পাচ্ছে, আমার শরীরটা বুঝতে পারছে, খুবই ঘুম পেয়েছে। গলার অবস্থা আরও খারাপ হচ্ছে যত রাত হচ্ছে, দেখো জোরে কথা বললে শিরা বার হয়ে যায়, মানে গলা এতটা ধরে গেছে আমার। তারপর নখ কাটলাম বসে, দেখো নখটা না মাঝখান দিয়ে ফেটে গেছিলো। তো যাই হোক যেটা বলছি পায়ের অবস্থা আমার দেখো, ওটা পাটা দেখো, ভলে নিয়ে দিলাম, এই দেখো এখানে শিরা ফুলে গেছে, এখানে ফুলে গেছে, এই দেখো, এই দেখো এখানে ফুলে গেছে, দেখো পাটা কেমন ফুলে গেছে, দেখো দেখো, এই দেখো এখানে পাটা দেখো, দেখো এখানে ফুলে গেছে, আর এইটা দেখো ফুলে গেছে, এটা দেখো কেমন, দেখো ভলে নিয়ে দিলাম। তো এবার তোমাদের বলি ব্যথা করছে, জানি না তোমরা ক্যামেরাটা কতটা দেখতে পাচ্ছ, পা ফোলাটা কিন্তু প্রচন্ড ব্যথা করছে, মানে কি বলবো, এই ঘাড়ে ওখান দিয়ে ব্যথা করছে, ব্যথাটা এত জোরে করছে, মানে কি বলবো, ঠিক যে হাড়ের ব্যথা যেমন হয়, হাড়েরই ব্যথা হাড়ের মধ্যে লেগেছে, মানে কি বলবো। আমার বাসায় পূর্ণিমা আসলে পুরো পা ছিঁড়ে যায় পুরো ব্যথা। তো কথাটা বলি কি করে ব্যথাটা হলো। আমি দিদি বাড়িতে যাচ্ছিলাম, ও বলে বোন তাড়াতাড়ি আসো, বেলুন দিয়ে সাজাবি। তো আমি তো পার্লারে একজনকে কল করেছিলাম যে এসে আমাকে বুড়োটা তুলে দিতে আর একটু চুলটা কাটতে। তো উনি বললো দিদি আজকে আসতে পারবো না। তো আমি দিদি বাড়িতে দুপুরে খেতে গেছিলাম, খেয়ে দিয়ে চলে এসেছি। তো খেয়ে দিয়ে এসে ও যেহেতু ছোটো করে বার্থডে করছে, কাউকে বলেনি, শুধু ঘরের লোক। দুপুরে খেতে গেছিলাম, খেয়ে দিয়ে 5টা 4:30টার সময় এসেছি, তখনও ব্লগ করিনি। তা আমি ফোন করলাম দিদি বাড়ি যাওয়ার আগে, আমাকে জানালো যে আজকে যেতে পারবো না, আমার কাজ আছে। লাস্টে তাকে ঘরে একাকে ব্লেড দিয়ে ভুরু তুলেছি, দেখো জানি না কেমন হয়েছে, কিন্তু ঘরে একাকে ব্লেড দিয়ে ভুরু তুললাম, কিছু করার নেই, যেহেতু উনি আসলো না। ওই ঘরে যেখানে কথা বলছে তোমরা কিছু বুঝতে পারবে না, উফ ব্লেড দিয়ে তুললাম। তো যেটা বলছিলাম, তো ব্লেড দিয়ে ভুরু তুললাম, তোলার পর তারপর দিদি বাড়িতে গেলাম। বাবা আসলো, বাবা তাড়াহুড়ো করছে চল দিদি বাড়িতে বেলুন ফুলাবি। দিদি কখন যেতে বলে, তোর এখনো হয়নি। আলাম ঠিক আছে বাবা যাচ্ছে, তারপর সেজে নি বলে আইলাইনার কাজল পরলাম, তো লিপস্টিক পরলাম, একটা হলুদ কালার প্যান্ট পরলাম নিচে, আর পিঙ্ক কালার যে কুর্তি ড্রেস দেয় ওইটা পরলাম, পরে বাবার সাথে গেলাম। তো আমাদের ওখান দিয়ে খালের ভেতর দিয়ে একটা শর্টের রাস্তা আছে, ওখান দিয়ে ঢুকছিলাম, যে শর্টে গেলে যদি তাড়াতাড়ি হয়ে যায়। তো ওখানে কাদা ছিল, অন্ধকার। তো বাবার আমি বাবাকে যেতে বলেছিলাম, কাদার মধ্যে পুরো বাইকটা নিয়ে ঢুকে গেছে, মানে এরম পড়ে গেছে পুরো বাইক নিয়ে। তো আমি তো এই পাটা দিয়ে, মানে এই পাটা দিয়ে এইভাবে পড়েছি, এই পাটা বাইকের এই পাটা আমার কাদার মধ্যে, আমি ঝাঁপ মেরে নেমে গেছে, বাবাও এইদিকে পড়ে গেছে। আর ওরকম কাঁধে পড়ে কাদার মধ্যে বাইক পড়েছে, মানে বুঝতে পারছো কত ভারী হয়ে গেছে। ভ ভ ভ ভ করেই যাচ্ছে, মানে কাদার মধ্যে পড়েছে এরকমভাবে, তাও ভ ভ ভ ভ আওয়াজ হয়ে যাচ্ছে। বাবা তো একা আমি কোনো রকমভাবে ওই কাদার থেকে বেরিয়ে গেলাম, জানি না এই পাটাতে কীভাবে লেগে গেল। মনে হচ্ছে যে এইদিকে পাটা ছিল কোনোভাবে হয়তো লেগে ছিঁড়ে গেছে, হাড়ের মধ্যে লেগেছে। আর এইদিকে পাটাতে পুরো কাদা হয়ে প্যান্ট ফ্যান জুতো ফুতো ভরে গেছে। যাই হোক, তো এইদিকে আমি রাস্তায় গেলাম, আলো জ্বালালাম ফোনের, বাবা তো বাইক তুলতে পারছে না, ভারী বাইক কাদার মধ্যে পড়েছে। আমি তো কোনো রকমভাবে হেল্প করছি, কিন্তু আমি একটা মেয়ে, আমি কতটা হেল্প করতে পারবো, পারিনি। বাবা এখন কোনো রকম বাবা বাইকটা তুললো, আসলাম, বাবারও পা ফা কাদা হয়ে গেছে, অবস্থা খারাপ। তবে দিদি বাড়িতে গেলাম, আমি তো ওইভাবে দিদিকে বেলমারি বললাম, দিদি দরজাটা খোলো, দেখলাম আপনার এই ব্যাপার, অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে গেছি। দিদি বলছে যে ছাদে যা পা ধো, ছাদে কি পা ফা তুলাম। তো তারপরেও ব্যথা টথা করেনি। তারপর যখন ওদের করে কি চাটনি করছিলাম আমি, তারপর থেকে দাঁড়িয়েছিলাম, তারপর থেকে ব্যথাটা আস্তে 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 আবার শুরু হলো হাড়ের মধ্যে। তো যাই হোক, আর কী করবো, আজকে ফাড়া ছিল কপালে, একটা ছোটোর মধ্যে দিয়ে গেছে। ভগবান আশীর্বাদে বাবার কিছু হয়নি, ভাবতে পারছি না বাবাটার জন্য কিছু না হয়।
আবার হোক, কিন্তু বাবার জন্য কিছু না হবে ওইটাই ভাবছিলাম। তো ভগবানের আশীর্বাদে বাবার কিছু হয়নি। তো যাই হোক, তারপর দিদি বাড়িতে চাটনি মিটনি করলো, তারপর তোমার হাজব্যান্ড আসলে, যতটা পারলাম তোমাদের দেখালাম। কেক কাটা হয়ে গেল, কেক কাটাটা দেখাতে পারিনি কারণ কেউ আসেনি, মানে কাউকেই বলেনি আমার দিদি। জাস্ট আমি, আমার হাজব্যান্ড, ওর হাজব্যান্ড, বাবা মা, আর ওদের নিচে একজন থাকতো ও, মানে বাচ্চাদেরকে ভেবেছিল বলবো, কিন্তু বাচ্চারা আর কেউ আসেনি। আমার শ্বশুরবাড়িতে 3টে বাচ্চাকে বলেছিল, ওরা আসতে পারেনি কারণ বর আনতে পারেনি, বরের কাজ ছিল। তো বরের কাজটা আজ ডাকিনি বলে বর 9টার সময় গেছে, 9টার পরে কেক কাটা হয়ে গেছে। তারপর আমার হাজব্যান্ড গেছে, ও ঘরেই ছিল। ও ভেবেছে কাজ আছে, কিন্তু কাজের ওখান থেকে ওকে রাখিনি। তো যাই হোক, এর জন্য কাউকে বলেনি বলে আর বেশি কিছু আমি দেখাইনি। ঘরোয়া পদ্ধতিতে ওই ফ্রাইড রাইস আর মাংস করেছিল, আর মাম্মামকে পায়েস করে দিতে হয়, তো পায়েস করেছিল, আর আমি গিয়ে চাটনি করি। তো যাই হোক, ভীষণ 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 আজ আনন্দ করেছি। আমাদের মাম্মাম ভীষণ নেচেছে, ভীষণ নেচেছে, ভীষণ নেচেছে। তোমাদের সেটাই পরে ভিডিওতে দেখিয়ে দেবো। এত নেচেছে, এত নেচেছে কি বলবো। আমি মাম্মামের ফার্স্ট এত নাচ দেখলাম। প্রথম বছর তো 1 বছর যখন হয়েছিল, ও তো একদম নাচ ফাচ করেনি, খালি কাজ যেগুলো দেখেছো তোমরা আগের বছর ভিডিওটা। এবছর 2 বছর কমপ্লিট হলো, ভীষণ আনন্দ করেছে। মাম্মাম বড় হয়ে গেছে, আর আমি অনেক শর্ট ভিডিও করেছি, অনেক শর্টস করেছি, তো আর একটু লং ভিডিও যতটা পেরেছি ওইটুকুনি করেছি। তো মাম্মামকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, ওই জন্য আরও বড় হয়, ওই জন্য এরকমই হাসি খুশি থাকে, সবার সাথে মিলেমিশে থাকে আমার সোনা। তো যাই হোক, আমার মাম্মাম খুব চিনেছে মাসিমণিকে, মাসিমণি মাসিমণি বিবি বিবি করতে থাকে সারাক্ষণ। অনেক ছবি তুলেছি পুচকির সাথে, ছবিগুলো আমি শেয়ার করবো আস্তে আস্তে, ফেসবুকে শেয়ার করবো, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, ইউটিউবে শেয়ার করবো, তোমরা দেখো। তো চলো আজকে ব্লগটা শেষ করি। কি বলবো, আর মাম্মাকে আমি কোনো গিফট দিয়ে দিই। আমি হাতে 500 টাকা দিয়ে দিয়েছি, বাবাও 500 টাকা দিয়ে দিয়েছে। আমি ওকে টাকাই দিই, আমি গিফট দিই না, কারণ আমি ভাবি যে গিফট দিয়ে কী হবে, সেই নষ্ট হবে, টাকা দিলে ওরা সেটা খরচা করতে পারবে, তো আমি টাকাই দিয়েছি। তো যাই হোক, তো মাম্মাম আরও বড় হোক, দেখি লাইফে। আমার মাম্মাম খুব আনন্দ করেছে আজকে, আমারও খুব আনন্দ হয়েছে। তো এই আসলাম, তো ছোটোর মধ্যেই করেছিল, ঘরেও কাউকে বলেনি, তো ওইটাই আনন্দ করেছি। মাম্মাম নাচ করছিল, আমিও নাচ করছিলাম, সেটা বাবা ভিডিও করছিল, ওইটাও তোমরা দেখতে পারবে। আর আজকে আমাকে কেমন লাগছিল সেজে বলো, একদম নর্মাল সেজে গেছি। দেখো খোপাটা এখনো খুলিনি। বাবা এত তাড়া দিচ্ছে, আমি ব্যাগে করে প্যান্ট নিয়ে গেছিলাম, ভাগ্যিস একটা। বাবা বলে হলুদ প্যান্টটা পরিস না, বলে আমি ওই প্যান্টটা বলে কাদাতে পড়ে গেছি। বাবা একটা কালো প্যান্ট নিয়ে গেছিলাম পাটিয়ালা, ওইটা তবে দিদি বাড়ি থেকে চেঞ্জ করেছি। কী কপাল আছে, আমি প্যান্ট ব্যাগে করে আলাদা নিয়ে গেছি, ফুল মাথা দেখো আমার। আজকেই একটা বিপদ হলো, আমার প্যান্টটা কাঁদো না, প্যান্ট চেঞ্জ করতে হলো দিদি বাড়ি থেকে। তো যাই হোক, গলার অবস্থা দেখছো কত খারাপ, এর জন্য আমি এখন ব্লগও করা ছেড়ে দিচ্ছি, ব্লগ করতে পারছি না, কারণ গলা ব্যথা করে বেশি কথা বললে, এর জন্য আমি কথা বলতে পারছি না। এখন 1টা মনে বেজে গেছে, দেখি 12:50। তো যাই হোক গাইজ, মেমোরি ফুল হয়ে যাচ্ছে, বেশি ভিডিও করবো না, অনেক বকে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো বলো, মাম্মামের বার্থডেটা না ভিডিওটা করলে ভালো লাগতো না, কারণ ছোট একটা স্মৃতি হয়ে থাকবে না। ও বড় লোক, আমি দেখাবো এগুলো, যে দেখ মাম্মাম তোর মাসিমণি তোর এই ভিডিওগুলি করতো, ওই করতো, এগুলি দেখাবো। তাই আমি অল্প অল্প করে যতটা পেরেছি একটুখানি ভিডিও করেছি, তুলে ক্যাপচার করলাম ফোনে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও কেমন লাগলো বলো, আমাকে কেমন লাগছিল বলো, আর মাম্মামকে সবাই অনেক অনেক ভালোবাসা দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। তো আজকে আমাদের টাটা, গুড নাইট। Surprise! 3, 2, 1. I love you, Mommy. Thank you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday.